भाई কাতারে খুব গরম ভাই, আর থাকতে পারছি না। যাচ্ছে টিকিট কাটতে, চলে যাবো এবার। হাম जो बोलता है वो हम करता है। গুড় দিয়ে খাই চালের পায়েস। টিকিট কেটে নিয়েছি গাইস। যাওয়ার আগে রুমটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। ওয়াশরুমে গিয়ে দেখি ভাই আমার ওয়াশরুম আমার বেডরুমের থেকে বেশি পরিষ্কার। আমার শাওয়ারকে, আমার কোমোডকে এবং আমার সিঙ্ককে বাই বাই বলে চলে গেলাম এয়ারপোর্ট। কাউন্টারে যেতেই বললো আপনার এই থোবরা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়, আপনি আগে থোবরা ধুয়ে আসুন, তারপরে ফ্লাইটে যাবেন, পারলে হারপিক দিয়ে ধুয়ে আসবেন। I came back মদন কোথাকারে একটা। এইদিকে একজন আমাকে সি অফ করতে এসে ঘেঁটি বেঁকিয়ে কেঁদে দিল। যাই হোক গাইস, থোবরা ধুয়ে এসে মুখটা দেখানোর পরেই বোর্ডিং পাসটা হাতে পেলাম। তারপর ভাই ফ্লাইটে উঠতে শুরু করলাম। এসব কি, ছি 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 ছি। ফোনের ক্যামেরাটা মাঝে মাঝে এমন জায়গায় চলে যায়, কি বলবো। যাই হোক, पंछी बनूं उड़ता फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के चमन में। দিল্লি পৌঁছে দেখি সে কি বৃষ্টি ভাই। কলকাতার বোর্ডিং পাসে স্ট্যাম্প লাগিয়ে চলে গেলাম নেক্সট ফ্লাইটের সামনে। ভেতরে ঢোকার আরে ছি 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 ছি, এসব কি। ফোনের ক্যামেরাটা মাঝে মাঝে এমন জায়গায় চলে যায়, কি বলবো। যাই হোক, প্লেনের ড্রাইভারের কার্যকলাপের ভিডিও নিতে দেখে পর্দা লাগিয়ে দেওয়া হলো যাতে আমি দেখতে না পারি। এইসব সবই বিরোধী পক্ষের চক্রান্ত। আমি শুধু জানতে চাই কে সেই ভাগ্যবান ব্যক্তি যে সবার আগে ব্যাগ পেয়ে যান। আমার তো মাঝে মাঝে মেশিনের ভেতরে ঢুকে ব্যাগ নিয়ে আসতে হয়। তারপর নিজের পেটের ভাইয়ের সাথে ফুরুক করে গাড়িতে বসে সুরুক করে বাড়ি গিয়ে তুরুক করে খেয়ে ভ্রম করে ঘুমিয়ে পড়লাম।